সন্ধেবেলায় মুখরোচক চটপটা কিছু খেতে ইচ্ছে করলে আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিলি পটাটো বল। এটা একটা দারুণ স্বাদের রেসিপি, তাই প্লিজ বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন আর এরকম চিলি পটাটো বল বানিয়ে নিন। এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি। এখানে ছোট আলু 7টা দু অর্ধেক করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটা এখন ঠান্ডা হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আলুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে কোনো রকম গুটলি না থাকে, সেইভাবেই আলুটা মাখতে হবে। তো গরম গরম আলুও মাখা যায়, তাহলে হাতা দিয়ে কিংবা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন। আলুটা ঠান্ডা হয়ে গেছে বলে আমি হাত দিয়ে চটকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। 7টা আলুতে 2 চামচ মতো দিলাম। এখন আলুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে কর্নফ্লাওয়ারের সঙ্গে। তো কর্নফ্লাওয়ারের পরিমাণটা ঠিক আগে থেকে বোঝা যায় না, কারণ আলুর ময়েশ্চারের উপর কর্নফ্লাওয়ারটা নির্ভর করে। আলু যদি পুরানো হয় তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি লাগে। তো এখানে 2 চামচ দিলাম, তো আলুটাতে মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই এখানে আমি আরেক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে মেখে নেব। ওই একই চামচের আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনাদের আলুতে যেমন পরিমাণ লাগবে সেটা একটু বুঝেই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। মোটামুটি আলুটা একটা ডো তৈরি করা যাবে, সেইভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুটাকে মেখে নিতে হবে। দেখুন, আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। পুরো আলুটা খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আলুটা আমি মেখে নিলাম। এখন আলুটা তাও একটু চ্যাটচ্যাট করছে, তাই আমি একটু হাতে তেল দিয়ে আলুটাকে মেখে নেব। আর আলুটা ঠিক এইভাবে চিপে চিপে মেখে নিতে হবে। আলুটা এখন আমি একটা সুন্দরভাবে এভাবে ডো তৈরি করে নিলাম। আর আলুটা এখন একটু চ্যাটচ্যাট করছে বলে এতে আমি হাতে একটু সাদা তেল দিয়ে নেব, তারপর আলুটা মাখাবো। সন্ধেবেলায় এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন, খুব একটা সময় লাগে না। দেখুন, হাতে তেল দিয়ে দিলাম। এখন এটা একটু মেখে নিলেই চ্যাটচ্যাটা টেনে চলে যাবে। যদি আলু আগে থেকে সেদ্ধ করা থাকে তাহলে সন্ধেবেলায় এই রেসিপিটা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এতই সহজ রেসিপি, আর খেতেও খুবই ভালো লাগে। দেখুন, আলুটার ডোটা তৈরি করে নিলাম। এখন এটা থেকে আমি গোল গোল এক একটা করে বল তৈরি করে নেব। ছোট ছোট করে ডো কেটে নিয়ে একটা করে বল তৈরি করে নেব। 2 হাতে করে এইভাবে বলগুলো বানিয়ে নিতে হবে। খুবই সহজ বানানো। দেখুন, এইভাবে বলগুলো তৈরি করে নিতে হবে। তো আমার হাতে অসুবিধা হচ্ছিলো বলে আমি হাতটা ধুয়ে এসে হাতে তেল লাগিয়ে নিলাম। এখন আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। অন্য একটা থালাতে বলগুলো একটা একটা করে তৈরি করে রেখে দিচ্ছি। সাইজটা আপনারা ছোট বা বড় যে কোনো সাইজ করতে পারেন। তো আমি এই ছোট ছোট করে বলগুলো বানিয়ে নিচ্ছি। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর বাচ্চাদের তো খেতে খুবই ভালো লাগবে। আর খুবই তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায়। আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখুন। ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। আর এটা খুব একটা তেল লাগে না, হেলদি খাবারও বলতে পারেন। খুব অল্প তেলের মধ্যে রান্নাটা হয়ে যায়। সব বলগুলো বানিয়ে নিলাম। এখন জল বসিয়েছি, জলটা ফুটতে লেগেছে। বলগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাস হাই ফ্লেমে রাখতে হবে, আর একটা একটা করে বলগুলো ছেড়ে দিতে হবে। নাড়ার কোনো দরকার নেই, বলগুলো ভেঙেও যাবে না, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, আর একটা গায়ে একটা লেগেও যাবে না, যেহেতু তেল মাখানো আছে। এখন সব বলগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না, 3 থেকে 4 মিনিট সময় লাগবে। সব বলগুলো ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখন বলগুলো এক একটা করে ভেসে উঠতে লেগেছে। যে বলগুলো পরে দিয়েছি সেগুলো এখনও তলায় আছে, এখনও সেগুলো ভেসে ওঠেনি, কিন্তু যেগুলো আগে ছেড়েছি সেগুলো ভেসে উঠতে লেগেছে। একটা একটা করে সব বলগুলো দেখুন ওপর দিকে উঠে আসছে। খুব জোর 3 থেকে 4 মিনিটের বেশি এটা সেদ্ধ করবেন না। 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, সেদ্ধ হওয়ার পর কেমন একটু ফুলে গেল, আর একটা বলও ভেঙে যায়নি, সব গোটা গোটা হয়ে আছে। 3 থেকে 4 মিনিট এই বলগুলো আমি সেদ্ধ করে নিলাম। এখন আমি একবার এটা নেড়ে দিচ্ছি, আর এটা জল থেকে এখন তুলে নিতে হবে। তার জন্য এটা গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এখন এগুলো জল থেকে তুলে নিচ্ছি, আর জল থেকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে ফেলতে হবে। আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তখনই ঠান্ডা জলের মধ্যে কিছুটা বরফ দিয়ে নিয়েছি। এখন এটা বরফ জলের মধ্যে তুলে সঙ্গে সঙ্গে দিচ্ছি। বরফ জলে অবশ্যই দেবেন, তাহলে
এগুলো একটার সাথে একটা লেগে যাবে না, আর সাইজটা ঠিক থাকবে, মানে চেপটে যাবে না, গোল হয়ে থাকবে। তার জন্য বরফ জলে অবশ্যই ডুবাবেন। আর এটা বরফ জলে বেশিক্ষণ রাখার দরকার নাই, মোটামুটি 1 মিনিটের মতো এটা বরফ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আর দেখুন বন্ধুরা, এটা আমি 1 মিনিট বরফ জলে ডুবিয়ে রেখেছিলাম। বলগুলো কেমন ফুলে গেছে, মোটা হয়ে গেছে এবং খুবই নরম হয়ে গেছে, একদম নরম তুলতুলে, যেটা মুখে দিলে মিলিয়ে যাবে। এখন এগুলো বরফ জল থেকে তুলে নিচ্ছি আর একটা থালায় তুলে নিচ্ছি। শুকনো থালায় জল ঝরিয়ে এগুলো একটা একটা করে তুলে নিতে হবে। সমস্ত বলগুলো আমি জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। জলটা কিন্তু সম্পূর্ণভাবে ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে। সব বলগুলো তো তুলে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। এখন তেলটা গরম করে নিতে হবে আর তেলটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এটা ননস্টিক হলে তেলটা এভাবে ছড়াবার দরকার নাই। তেলটা ছড়িয়ে নিচ্ছি যাতে আলুগুলো লেগে না যায় কড়াইয়ে। এখন দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি, একটা গোটা রসুন দিয়েছি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর রসুনটা খুব লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, রসুনটা একটু লালচে করে ব্রাউন করে ভেজে নেবেন। তারপরে এই রসুনটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা আদা। আমি অল্প পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি। রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে গ্রেট করা আদাটা দিয়ে দিতে হবে। আদাটা এখন ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আদাটা ভেজে নিতে হবে। আদাটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। একটা ডালের কারি পাতা যেটা থাকে তটাই আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তিল আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তো লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন এটাকে ভেজে নিতে হবে। 1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টমেটো সস, 1 চামচ সোয়া সস আর দিচ্ছি 1 চামচ চিলি সস। এখন এই সসগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আর কিছুই না, খুবই সহজ কাজটা। এখন এর মধ্যে যে পটাটো বলগুলো তৈরি করেছিলাম সেগুলো সব একসাথে দিয়ে দিলাম। এখন বলগুলোর সাথে সসের সাথে সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই 1 মিনিটের মধ্যেই মিশিয়ে নিলে এটা তৈরি হয়ে যাবে। খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই খেয়ে দেখুন। আর লবণ তো আমি আগে দিয়েছি আলু সিদ্ধতে, তাই আর দেওয়ার দরকার নাই। আর সসেও যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তাই লবণের আর প্রয়োজন হবে না। এখন আমি একটুখানি চিনি দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য, তবে আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এটা একটু টক নুন ঝাল মিষ্টি হলে ভালো হয়, তাই আমি চিনিটা দিলাম। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ এটা নেড়ে নিচ্ছি। এটা আমার চিলি পটাটো বলটা তৈরি হয়ে গেল, গরম গরম পরিবেশন করব। সন্ধেবেলায় কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আপনারা অন্তত একদিন এই রেসিপিটা বানিয়ে দেখুন। আশা করি রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছাবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।